রাশমির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা শিখব মুগ ডালের বরফি কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দি, আমার রান্নাঘরে তোমাকে ওয়েলকাম। হাই রেশমি। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। মুগ ডালের বরফি হ্যাঁ, শিখবে তো এখন? ঠিক আছে। এর জন্য লাগছে মুগ ডাল 250 গ্রাম। এটা হালকা খোলায় ভেজে নিয়ে তারপরে বয়েল করা আছে। আচ্ছা, বয়েল করে একদম ড্রাই করে এরকম করে এনেছি। আর লাগছে ছোট এলাচের গুঁড়ো, খোয়া ক্ষীর, ঘি, কাজু বাদাম, চিনি, আর লাগছে তবক। আর তুলোটার দিকে তাকিও না, ওটা আমি জাস্ট প্রেস করার জন্য নিয়েছি। ঠিক আছে। হ্যাঁ, তুমি আমাকে একটা ফ্রাই প্যান দেবে। গ্যাসটা জ্বালিয়ে দাও। আচ্ছা, মুগ ডাল কেনার সময় সোনা মুগ বলে যে ডালটা হয় তার ফ্লেভারটা খুব ভালো হয়, হ্যাঁ সেটা কিনবেন। আর কিনে লাইট করে ফ্রাই করবেন, মানে আমরা যখন ডাল সেদ্ধ খাই তখন যেরকম খুব কড়া করে ভাজি সেরকম ভাজা না, হালকা আছে একটা স্মেল আসবে, তখন সেটাকে নামিয়ে ওটাকে বয়েল করে এরকম শুকনো করে আনতে হবে। ঠিক আছে। হ্যাঁ, মানে শুকনো করে রাখতে হবে। প্রথমে আমি ঘি দিচ্ছি, এখানে 200 গ্রাম ঘি আছে। আমার নাড়ার জন্য একটা খুন্তি টাইপের কিছু দাও। ঘিয়ের মধ্যে দিচ্ছি আমি 4টে ছোট এলাচের গুঁড়ো। এবার দেবো আমাকে একটা স্পুন। হ্যাঁ, এই না। এবার দেবো ডালটা। অন্য কোনো ডালের বরফি হয়? হ্যাঁ, ছোলার ডালের বরফি হয়, আচ্ছা, মটর ডালের বরফি হয়, কি সেটা কি ঠিক এই একই প্রসেস? এক প্রসেসে। এবার আস্তে আস্তে একে নাড়তে হবে, নেড়ে নেড়ে ড্রাই করতে হবে। আচ্ছা দেখো, ঘিটা বেশ অ্যাবজর্ব করে দেবো। হ্যাঁ, এবারে এর ভেতরে আমি চিনি দেবো। আচ্ছা, দাও দেবো। দিতে থাকো, আমি বলে দিচ্ছি। 1 2 3 and 4। আচ্ছা, হাত দিয়ে একটুখানি ক্রাশ করে দিতে পারো, মানে একটু ভেঙে ভেঙে দিতে পারবে কাজু বাদাম, তাহলে এর মধ্যে দিয়ে দাও। কয়েকটা, বেশি দেবে না। এত বড় করতে হবে? আচ্ছা, আর হাফ করে দিলেই হবে। আচ্ছা, কাজু বাদামের সাথে সাথে আমি এবার দেবো খোয়া ক্ষীরটা। খোয়া ক্ষীরটা দিয়ে দাও আগে। হ্যাঁ, নাড়ি। কতটা দেবো? পুরোটাই দিয়ে দাও। পুরোটাই? এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর আছে। কাজু বাদাম দেবো আরো? হ্যাঁ দাও, আরেকটু দাও, 2-4টে দিয়ে দাও, মুখে পড়লে ভালোই লাগবে হ্যাঁ। খেতে। এবার নাড়তে নাড়তে দেখবে কড়ার গা থেকে না ছেড়ে আসবে, আচ্ছা, তখন বুঝতে পারবে এটা হয়ে গেছে। এটা এখনো একটু বাকি আছে। আচ্ছা দেখছো, আস্তে আস্তে কড়ার গা থেকে কিন্তু ছেড়ে আসছে। ছেড়ে আসছে। এবার রেডি হয়ে এসছে প্রায়, আর একটুখানি। আচ্ছা, তুমি এটা গায়ে একটুখানি ঘি মাখাও। ঘি দাও 2-3 ড্রপ। তুমি নাড়বে, আমি তাহলে এটাকে গ্রিজ হ্যাঁ, করি। নেড়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে বলে গ্রিজিং। হ্যাঁ, যে কোনো এরকম বরফি টরফি করার আগে প্লেটের মধ্যে একটু আগে থেকে ঘি মাখিয়ে নেবেন, তাহলে চট করে উঠে আসবে, নাহলে এর গায়ে স্টিক করে যাবে। এটা একদম একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, এবার অফ করে দিন। আচ্ছা, আচ্ছা, এবারে এটাকে ফ্ল্যাট করতে হবে। তুমি আমাকে ছুরি দেবে। আচ্ছা, এই না, কোনটাতে তোমার সুবিধা হবে? তুমি দুটোই রাখো, দেখছি কোনটা নেবে। এরকম করে আস্তে আস্তে ফ্ল্যাট করতে হবে। হ্যাঁ, এটা সরিয়ে দেবে গো। হ্যাঁ, সরিয়ে দিচ্ছি।
ঠিক যে প্রসেসে করলাম এই প্রসেসে ছোলার ডালের বরফি, আর বললাম কি মটর ডালের মটর বরফি। ডাল। এটা বরফির মতন করে তুমি কেটে নেবে। হ্যাঁ, ঠান্ডা হওয়ার পর কিন্তু কাটতে হবে। হ্যাঁ, গরম অবস্থায় কাটলে কি হবে বলো তো, শেপটা অত সুন্দর আসবে না। এটা রাখি, চেষ্টা করছি আমি স্কোয়ার শেপ দেওয়ার। তুমি ততক্ষণে রেশমি আমাকে একটু কাজু বাদাম হাফ করে দিতে পারবে? মানে লম্বা লম্বি হাফ, এই যে এরকম। আচ্ছা, ঠিক এই তো আছে। এরকম। কয়েকটা দিলেই হবে। ওপরটা যতটা সম্ভব ফ্ল্যাট করে নিতে হবে, তাহলে দেখতে ভালো হবে। এটা এখন রাখি, আগে টবক নেব। টবক লাগাবার সময় এরকম ভাবে লাগাতে হবে। আচ্ছা, হাতে লাগলে সেটা উঠে হাতেই রয়ে যাবে। এই জন্য হ্যাঁ। তুলো দিয়ে এরকম চেপে চেপে নিতে হবে। আচ্ছা, আর লাগবে? আর একটা লাগবে, আর একটা ফয়েল দাও। তুলোটা তুমি এটার জন্য রেখেছো? এইটার জন্য রেখেছিলাম। ব্যাস। আপনারা কিন্তু এটাকে একদম ঠান্ডা করে কাটবেন। এটা না খুব সুন্দর একটা গন্ধ আসছে, তোমার ঘিয়ের গন্ধটা রয়েছে, ডালটা রয়েছে। ক্ষীর, তারপরে সোনা মুগ ডাল, সব মিলিয়ে একটা খুব সুন্দর গন্ধ আসছে। আমরা তো সবসময় দেখো দোকান থেকে কিনে খাই, বাড়িতে কত সহজভাবে বানিয়ে নেওয়া যায়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি জানো তো, আগেকার দিনে বনদি বাড়ি থেকে পুজো হ্যাঁ, টুজো হ্যাঁ। হতো, তখন এরকম ডালের বরফি খুব চল ছিল বানিয়ে রাখা। এইবার ক্যাশু নাটগুলো বসাতে হবে। এটা একদম ঠান্ডা হয়ে গেলে এটা শেপটা চলে আসবে, বলো? শেপটা খুব চলে সুন্দরভাবে আসবে। উঠে যাবে। এখন যেরকম ব্রেক করে করে যাচ্ছে তখন আর সেটা হবে না। সেটা যেন ফ্রিজে রাখতে হবে না, নর্মাল আচ্ছা, প্রসেসেই এমনি ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। হবে। হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে বলো কি একটা দেবো? প্লেট দেবে, আর একটা প্লেট দেবে, দিচ্ছি। একটা টিস্যু পেপারও দিও, আমার হাত ভর্তি সব এ দিয়ে গেছে। এই নাও। এই দিয়ে তুলি। যে কোনো অনুষ্ঠানে বা পুজোর সময় ধরো বাড়িতে বানিয়ে নেওয়া গেল, বানিয়ে রেখে দাও, কত ভালো লাগবে। ফ্রেশ একদম তোমার। একদম ফ্রেশ মিষ্টি। আর তাছাড়া এগুলো তুমি কোনো দোকানে পাবেও না। আচ্ছা, এটা সরিয়ে রাখি পেছনে। এই লাল ফুলটা আমি নিলাম। নাও। দেখো, চারটে সুন্দর বরফি বেরোলো। আরো হবে, এগুলো ঠান্ডা হলে কাটবো।
মুগ ডালের বরফি একদম রেডি তোমার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। মুগ ডালের বরফি আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু নিজের হাতে তৈরি করার মজাই আলাদা। তাই আর দেরি না করে বানিয়ে ফেলুন আর সকলকে খাওয়ান মুগ ডালের বরফি।